হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, দুটি সংখ্যা এবং তাদের যোগফল বা বিয়োগফল যে কোনো একটা কিছু বলা থাকতে পারে, সেই সঙ্গে তাদের অনন্যকের যোগফল বা বিয়োগফল বলা থাকতে পারে বা গুণফল বলা থাকতে পারে। যাই কিছু বলা থাক না কেন, দুটি সংখ্যা এবং তাদের অনন্যক রিলেটেড যে অঙ্কগুলো হয়ে থাকে, আজকে আমরা সমস্ত ধরনেরটা আলোচনা করার চেষ্টা করবো, সমস্ত ধরনের অঙ্ক, এবং খুব সহজে মাত্র 1-2 সেকেন্ডে কীভাবে অ্যান্সার বের করতে হয় সেগুলোই আজকে শিখবো। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দিয়েছে দুটি সংখ্যার সমষ্টি 15 এবং তাদের গুণফল 54 হলে তাদের অনন্যকের যোগফল কত হবে। প্রথমে অনন্যক ব্যাপারটা কি বুঝি। অনন্যক মানে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে ধরো একটা সংখ্যা হচ্ছে 2, তাহলে এই 2 এর অনন্যক কি হবে? 2 এর অনন্যক হবে 1/2। ঠিক একইভাবে যদি বলা হয় যে 1/3 এর অনন্যক কি হবে, তো একে উল্টে দাও, 3/1, 3/1 মানে 3। বা যদি বলে তোমাকে 4/5 এর অনন্যক কি হবে, তো এর অনন্যক হবে 5/4, উল্টে যাবে। ঠিক সিম্পল এইভাবে। তাহলে এখানে এবার প্রশ্নে এসো। প্রশ্নে বলেছে দুটি সংখ্যার সমষ্টি 15। আমার তো সংখ্যা দুটি জানা নেই, আমি ধরে নেব একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, এই দুটি যোগফল মানে এক্স আর ওয়াই যদি যোগ করা হয় তাহলে 15 হয়। আর তাদের গুণফল বলেছে 54, মানে এক্স আর ওয়াই গুণ করলে হয় 54। তাহলে এদের অনন্যকের যোগফল কত হবে? আচ্ছা, এক্স এর অনন্যক কি বলতো? এক্স এর অনন্যক হচ্ছে 1/x, আর ওয়াই এর অনন্যক হচ্ছে 1/y। এই দুটির যোগফল চেয়েছে। তো এই দুটির যোগফল দেখো, লসাগু হবে এক্স ওয়াই। এক্স এর জন্য ওয়াই উপরে যাবে আর ওয়াই এর জন্য এক্স উপরে যাবে, তাহলে উপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর নিচে হচ্ছে এক্স ওয়াই। তো উপরটা কি যোগফল আর নিচেরটা গুণফল। তাহলে অনন্যকের যোগফল আমরা কি পাচ্ছি? যোগফল বাই গুণফল। যোগফল হচ্ছে 15 ডিভাইডেড বাই গুণফল হচ্ছে 54। বাস, এটাই তো অ্যান্সার। এবার এরপর থেকে এটা মনে রেখো, সিম্পল, এত দ্রুত করার দরকার নেই। এরপর থেকে মনে রাখবে অনন্যকের যোগফল হবে যোগফল ডিভাইডেড বাই গুণফল। বাস, অ্যান্সার তুমি পেয়ে যাবে। এখানে দেখো সমষ্টি বলা আছে 15, তো উপরে 15 যোগফলটা আর নিচে গুণফল মানে 54। বাস, 15/54। এবার কাটা যায়, এটাকে 3 দিয়ে কাটলে 5, এটা 3 দিয়ে কাটলে আমরা 18 পাই। তো 5/18, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন এ। আশা করছি এরপর থেকে আর ভুলবে না। চলো নেক্সট কোশ্চেনে যাই। দুটি সংখ্যার সমষ্টি 23 এবং তাদের গুণফল 132 হলে অনন্যকের যোগফল কত? তো অনন্যকের যোগফল হচ্ছে উপরে যোগফল আর নিচে গুণফল, মানে 23/132। এটাই হচ্ছে অ্যান্সার। 23/132, অপশন বি হচ্ছে উত্তর। এবার যদি এখানে প্রশ্ন করতো যে অঙ্ক দুটি কত বা সংখ্যা দুটি কত, তাহলে কি পেতাম বা কি করে বের করতাম? চলো আগেরটা দেখে নিই। আগেরটা দেখো, এখানে যদি দুটি সংখ্যা চাইতো, তো সংখ্যা আমরা কি করে বের করব? সংখ্যা বের করলে বললে আমরা গুণফলকে, এখানে গুণফল কত বলেছে 54, তো 54কে ভাঙবো। দেখো 54কে ভাঙা যায় 2 দিয়ে, আমরা পাই 27। তারপর ভাঙা যায় 3 দিয়ে, ওকে, তাহলে আমরা পাই 3×9। দেখো এখানে 3×2 6, 6 আর 9 যোগ করলে কত হয়? 15। 3×2 6 আর 9, তাহলে 6 আর 9 দুটি সংখ্যা যেটা গুণ করলে 54 হয়, আর 6 আর 9 দুটি সংখ্যা যেটা যোগ করলে 15 হয়। আমার দুটি শর্তই পালন করছে, মানে সংখ্যা দুটি হবে 6 আর 9। সিম্পল। ঠিক এখানে যদি এটাও চাইতো যে সংখ্যা দুটি কত, তাহলে 132 গুণফলকে ভাঙবো, সবসময় গুণফলকে ভাঙবো। দেখো 11 দিয়ে কাটলে 12 হয়, তাহলে 11 আর 12 যোগ করলে 23, গুণ করলে 132, মানে সংখ্যা দুটি হচ্ছে 11 আর 12। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। একটু একটু আলাদা দিয়েছে। বলেছে দুটি সংখ্যার সমষ্টি 12 এবং তাদের অনন্যকের যোগফল 4/9। সংখ্যা দুটির গুণফল কত? সংখ্যা দুটির গুণফল চেয়েছে। দেখো অনন্যকের যোগফল কত হয়? অনন্যকের যোগফল হয় যোগফল ডিভাইডেড বাই গুণফল। এই যোগফলটা 12 বলা আছে, তাই না? সমষ্টি 12 এটা বলা আছে, আমাকে গুণফলটা বের করতে হবে, গুণফলটা। কিন্তু এই অনন্যকের যোগফল এটা অলরেডি বলে দিয়েছে কি না, 4:9, মানে রেশিওতে বলা আছে 4/9। দেখো 4টা যদি 12 হয় তাহলে 9টা কত? বাস, দেখো 4-এর সঙ্গে 3 গুণ করলে 12 হয়, তো 9-এর সঙ্গে 3 গুণ করে দাও 27। তার মানে যোগফল হবে 12 আর গুণফল হবে 27। তো অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারছো আমি কিভাবে করছি? আমাকে তো বের করতে হবে আলটিমেট গুণফল, আর যোগফল আমার বলা আছে।
আর অনন্যকের যোগফল বলা আছে, অনন্যকের যোগফল মানেই তো যোগফল বাই গুণফল। তো যোগফলটা 4 বলা আছে আর গুণফলটা বলা আছে 9। এখানে কিন্তু অ্যাকচুয়ালি যোগফল হচ্ছে 12, তাহলে এই 4টাই হচ্ছে 12। তো 4 3 12 মানে 3 গুণ করলে হয়, তাহলে 9টা কত হবে? 3 9 27, গুণফল হবে 27। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। দুটি সংখ্যার সমষ্টি 12 এবং তাদের অনন্যকের যোগফল 3/8, বিয়োগফল কত? দেখো বিয়োগফল বের করব, আমাকে সংখ্যা দুটি তো দরকার, আর সংখ্যা দুটির আগে আমাকে আগে গুণফল দরকার, নাহলে আমি সংখ্যা বের করতে পারছি না, তাই না? অপশন ধরে করা যায়, আমি অপশন ধরে করছি না। ওকে, দেখো অনন্যকের যোগফল কি? অনন্যকের যোগফল হচ্ছে তোমার যোগফল ডিভাইডেড বাই গুণফল। তো উপরটা যোগফল আর নিচেরটা গুণফল। এবার এই যোগফলটা বলা আছে কত? 12। তাহলে 3 যদি 12 হয় 4 গুণ, তাহলে 8 কত হবে? 8 4 32, 4 গুণ, তাহলে গুণফলটা হচ্ছে 32 আর যোগফলটা হচ্ছে 12। যোগফল তো বলা আছে 12, গুণফলটা 32 পেলাম। এখন গুণফল যদি 32 পাই তাহলে সংখ্যা দুটি কি হবে? ধরো 32কে ভেঙে দাও। ওকে, কোন সময় দেখছো হাসি আসছে? আচ্ছা, এটা তো মুখে মুখে তোমরা বের করতে পারো। 12 মানে 8 আর 4, তাই না? 8 আর 4 গুণ করলে 32, যোগ করলে 12, তাহলে এদের বিয়োগফলটা কত হবে? 8 আর 4-এর বিয়োগফল হবে বন্ধুরা 4। এটাই হচ্ছে সংখ্যা দুটির বিয়োগফল। অ্যান্সার হবে অপশন এ 4। মুখে মুখে করতে পারছো, নাহলে ভেঙে নেবে। ঠিক আছে? আমি জানি না তোমরা কত দূর আমার কথাগুলো বোঝার চেষ্টা করছো। খুব সিম্পল এবং সোজা, সবসময় মনে রেখো। আচ্ছা, বিয়োগফল দিয়ে যদি বলে, বিয়োগফল আজ এখানে মাইনাস হবে না, বিয়োগফল যদি বলে তাহলেও কিন্তু একই জিনিস। যদি দুটি সংখ্যার বিয়োগফল বলে দেয়, মানে এক্স মাইনাস ওয়াই যদি বলে দেয় ধরো এ, আর দুটি সংখ্যার গুণফল যদি বলা থাকে ধরো বি, তাহলে অনন্যকের বিয়োগফল মানে 1/x মাইনাস 1/y, অনন্যকের বিয়োগফল হয় বিয়োগফল ডিভাইডেড বাই গুণফল। এটা মনে রাখার বিষয়। যেমন যোগফল ডিভাইডেড বাই গুণফল হচ্ছিল, ঠিক একইভাবে বিয়োগফল ডিভাইডেড বাই গুণফল। ঠিক আছে, মনে থাকবে। এবার এখানে দেখো বিয়োগফল বলা আছে 8, আর অনন্যকের বিয়োগফল বলেছে 8/33। দেখো অনন্যকের বিয়োগফল কি হবে? অনন্যকের বিয়োগফল হবে বিয়োগফল বাই গুণফল, তার মানে বিয়োগফল 8 আর গুণফল 33। এটাই তো দেওয়া আছে। তো এই 8 মানে তো 8ই দেওয়া আছে বিয়োগফল, তাহলে 33 মানে 33ই হবে, তাহলে গুণফলটা হচ্ছে 33। এবার বলেছে বড় সংখ্যাটি কত? এবার দুটি সংখ্যা গুণ করলে 33 হবে, আর বিয়োগ করলে 8 হবে। কি কি? দেখো 33কে ভেঙে দাও, 33কে ভাঙলে 3 দিয়ে ভাঙলে 11, 3 আর 11, দেখো 11 আর 3 বিয়োগ করো 8, আর 11 আর 3 গুণ করো 33। তাহলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি 11। অ্যান্সার হবে অপশন সি। ছোট সংখ্যা হতো 3, ছোট সংখ্যা বললে হতো 3। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। আচ্ছা, একটা জিনিস এখানে একটু বলে দিই, ঠিক আছে? বিয়োগফল বাই গুণফল কেন হয়? দেখো দুটি সংখ্যা ধরো 11 আর 3, তাই তো? এদের বিয়োগফল কত? 11 আর 3, এদের বিয়োগফল হচ্ছে 8, আর এদের গুণফল কত? 11 আর 3, এদের গুণফল হচ্ছে 33। এদের অনন্যকের বিয়োগফলটাও দেখবে 8/33 আসছে। অনন্যক কত হবে? 1/11 আর 1/3। অবশ্যই বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয়। ওকে, তো এবার অনন্যকের বিয়োগ করে দাও। 33 লসাগু আসবে, মানে 11-র জন্য 3 পাবে, আর 3-এর জন্য পাবে 11। তাহলে মোট উপরে হচ্ছে 8 আর নিচে হচ্ছে 33, মানে বিয়োগফল ডিভাইডেড বাই গুণফলই পেলাম। ওকে, তো শর্টকাট বিয়োগফল ডিভাইডেড বাই গুণফল, এটাই হচ্ছে অনন্যকের বিয়োগফল। চলো 6 নম্বর কোশ্চেন। দুটি সংখ্যার সমষ্টি 12, তাদের অনন্যকের যোগফল দেওয়া আছে, সংখ্যা দুটি কত বের করতে হবে? দেখো অনন্যকের যোগফল মানে কি? অনন্যকের যোগফল মানে হচ্ছে যোগফল বাই গুণফল। তাহলে যোগফল তো 12 এখানে দেখতেই পাচ্ছি, তাহলে 35টা হচ্ছে গুণফল, হ্যাঁ কি না? তাই তো? তাহলে গুণফল মানে দুটি সংখ্যা যোগ করলে 12 হবে, আর গুণ করলে 35 হবে। কি কি? 7 আর 5, মুখে মুখে পাচ্ছি, না পারলে তুমি এভাবে করবে। 35 গুণফলকে ভেঙে দাও, 5 দিয়ে ভাঙলে 5 7 35, 5 আর 7 পাচ্ছি, 5 আর 7 যোগ করলে 12, 5 আর 7 গুণ করলে 35। তাহলে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি হবে 5 আর 7। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো আচ্ছা, হোমওয়ার্ক যাবো। হোমওয়ার্কে যাওয়ার আগে বলি, WPKP ব্যাচ আগস্ট মাসে শুরু হয়েছে। তোমরা এখনও কমপ্লিট করতে পারো যদি চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করতে চাও। সমস্ত ক্লাস আমি প্রোভাইড করি, চ্যাপ্টার ধরে ধরে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি সবই পেয়ে যাবে, এবং পরীক্ষা অবধি ক্লাস চলবে। 3 মাসের কোর্স আমি বলেছি, কিন্তু 3 মাস না, পরীক্ষা অবধি ক্লাস চলবে। দরকার পড়লে প্র্যাকটিস চালিয়ে যাব আমরা।
তো সেটা তুমি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল এই সমস্ত কিছু পাচ্ছ মাত্র 299 টাকায়। অঙ্কের A to Z তোমরা পেয়ে যাবে এই ব্যাচে। এই ব্যাচের সঙ্গে সঙ্গে যদি ইউটিউব এই দুটোটাই ফলো করো তাহলে 100% তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। আর রেলওয়ে ব্যাচ আগামী গত 15 তারিখ থেকে 15 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। প্রত্যেকটি ক্লাস লাইভ হয় গুগল মিটে, এছাড়া প্রত্যেকটি ক্লাস রেকর্ডেড থাকে, পিডিএফ ফাইল থাকে। এখানে আমরা প্রথমে প্রিভিয়াস ইয়ারের পুরো আলোচনা করব, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে ম্যাথগুলো, তারপরে আমরা চ্যাপ্টার ধরে ক্লাস করব। এটা 6 মাসের কোর্স, আর এখানেও রেকর্ডেড ক্লাস থাকছে, সমস্ত কিছু প্রোভাইড করা হয়। তো অঙ্কের খুঁটিনাটি এখানেও পেয়ে যাবে। তো রেলওয়ের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, এনটিপিসি হোক বা লোকো পাইলট হোক বা গ্রুপ ডি, তোমরা রেলওয়ে ব্যাচে ভর্তি হতে পারো। খুব কম পয়সাতে তোমাদেরকে আমি ম্যাক্সিমামটা শিখিয়ে থাকি। তো যদি শেখার ইচ্ছা থাকে অঙ্কেও, তাহলে ইজি তাড়াতাড়ি ফোন নাম্বারে দেওয়া আছে, যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। মাত্র গত 15 তারিখ থেকেই মাত্র শুরু হয়েছে। ওকে, আর ডাব্লিউপি আগস্ট মাস থেকে শুরু হয়েছে, সময় কম। ডাব্লিউপির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাড়াতাড়ি ভর্তি হও, এখনো ভাবার কিছু নেই, জাস্ট ভর্তি হয়ে যাও। ওকে, চলো হোমওয়ার্ক বলেছে দুটি সংখ্যার সমষ্টি নয়, অনন্যকের যোগফল দেওয়া আছে 1/2। সংখ্যা দুটির গুণফল কত? দেখো, যোগফল, অনন্যকের যোগফল কি? অনন্যকের যোগফল হচ্ছে যোগফল বাই গুণফল। এই যোগফলটা 1 বলা আছে, তাহলে গুণফলটা 2। গুণফলটার মান কত হবে এটাই তো বের করতে হবে, জাস্ট অ্যান্সার হয়ে যাবে। চলো জাস্ট লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ক্লাসে। আশা করছি তোমাদের আজকে ক্লাস ভালো লাগবে, তো একটু লাইক করে দাও, একটু শেয়ার করে দাও, আর যারা পারবে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।